কে আপু, শুরুতেই অভিনন্দন জানাচ্ছি যে একটু আগে দেখলাম আপনি আপনার একটা কাজের জন্য অ্যাওয়ার্ড পেলেন। শিল্পীদের অ্যাওয়ার্ড প্রাপ্তি বা এই যে কাজের অনুপ্রেরণা, এটা তো আসলে কাজের মানে দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। সো অ্যাওয়ার্ড পাওয়ার পর আসলে কেমন লাগে? ভীষণ ভালো লাগে, এটা আমাদের জন্য একটা আনন্দের এবং গর্বের বিষয়। কারণ দর্শকের কারণেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং যেই নাটকটিতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা দর্শক আমাকে ভালোবাসে এবং যে চরিত্রটি মালা চরিত্রটি, সেই চরিত্রটিকে মানুষ ভালোবেসেছে এবং আমাকে ভালোবেসেছে। সেই ভালোবাসার একটা ফল হচ্ছে এই অ্যাওয়ার্ড। তো এটা আসলে আমাদের মানুষের মাঝে বাঁচিয়ে রাখে এবং অ্যাওয়ার্ড তো আসলে ভীষণ ভালো লাগার, তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ভালো লাগছে। আজকে তো আমরা দেখছিলাম যে এখানে অনেকেই এসেছে, তবে আপনাকে নিয়ে ক্যামেরার বাইরে অনেকে আলোচনা করছিল, দেখতে খুব মিষ্টি লাগছে, একদম স্নিগ্ধ লাগছে। সো একটু নিজের সাজটা নিয়ে যদি বলেন। আহ, আসলে শাড়ি আমার খুব পছন্দের, তো শাড়ি পরি সব সময়। আর মানুষ বলছে, কেন বলছে আমি জানি না, চেষ্টা করি আসলে সব সময় একটু পরিপাটি করে, খুব বেশি সাজগোজ না করার। বাট আজকে মনে হয় একটু বেশি সেজে ফেলেছি, এই জন্য বলছি। বিশেষ করে আপনার খোপার ফুল নিয়ে কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপু, আরেকটা বিষয়, যেহেতু আমাদের অলরেডি 24 সাল চলে যাচ্ছে, তো আমরা তো দেখছি বছর শেষে এসেও আপনার হাতে অ্যাওয়ার্ড। সো প্রাপ্তির কথা বলবো না, তারপরেও কি কোনো প্ল্যান ছিল এরকম যেটা 24 সালে হবে, আসলে হয়নি? না, এরকম প্ল্যান করে আসলে কিছু করা হয়নি, কিন্তু একটা জিনিস আমি সবসময় করেছি যে আমার অভিনয় যেখানে যার জন্য আজকে আমি এই জায়গায়, যার জন্য মানুষ আমাকে এত ভালোবাসে, সেই জিনিসটাকে মন দিয়ে করার, এবং সেটাই করছি। অভিনয়টাকে অনেক ইম্পর্টেন্স দেই, যে যে কাজটি করি সেই কাজটি মন দিয়ে করার। স্বভাবতই তো মানে আমাদের যখন নতুন বছর আসে তখন আমরা নতুন বছরের একটা প্রত্যাশা রাখি যে আমি সামনের বছর এইভাবে নিজেকে দেখতে চাই। সো এই ধরনের কোনো প্রত্যাশা আপনার আছে কিনা? প্রত্যাশা একটাই, সামনের দিনগুলোই যাতে ভালো থাকতে পারি, প্রিয় মানুষ নিয়ে ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এই ভালো থাকাটাই আসলে আমার মেইন উদ্দেশ্য, আর কিছুই না। মানুষের জীবনটা খুব ছোট, তো জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ভালো কাটুক, প্রত্যেকটা মুহূর্ত আপনারা প্রিয় মানুষের সাথে থাকুন, ভালো থাকার চেষ্টা করুন এবং নিজেকে ভালোবাসুন।